আমার জীবনরেখা চ্যানেলের পক্ষ থেকে দেশের সকল জনগণকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের যে বিষয়টি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে আতঙ্ক হাতির। আমি খয়েরবাড়ি নামে একটা জায়গায় অবস্থান করছি বর্তমানে। এখানে মানুষরা আতঙ্কে রাত্রে ঘুমাতে পারছে না। প্রচণ্ড হাতির অত্যাচার। গত সপ্তাহে 5 জনকে মেরে দিয়েছে, কিন্তু কোনো নিউজ পেপার এটাকে দৃষ্টিপাত করছে না। ডিপার্টমেন্ট কোনো দোষ নেই, প্রতিনিয়ত রাত্রেবেলা তারা ঠিক তাদের পেট্রোলিং চলছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এখানকার লোক যারা বসবাস করে, বিশেষ করে জলদাপাড়া ফরেস্টের নিকটবর্তী যেসব গ্রামগুলি আছে বা পাড়াগুলি আছে, তাদের জীবন জীবিকা যেন দুর্বিষ হয়ে উঠেছে হাতির তাণ্ডবে। এরা তো মানুষ, এরা কোথায় যাবে? এদের জন্য সরকারি কোনো ব্যবস্থা নেই। যে অনুদানটুকু দেওয়া হয় কেউ মরে গেলে বা এদের আবাদ কৃষিকাজ ধ্বংস করলে, সেটা মাত্র গুটি কয়েক টাকা। এটা দিয়ে তো সমাধান হয় না। যদিও বা কৃষিকাজ নষ্ট করে দিলে সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে হাতির এসে মানুষকে হত্যা করছে, পায়ে পিষে তছনছ করে দিচ্ছে, তাদের চেনারও উপায় হচ্ছে না, মাংস বিকৃত করে দিচ্ছে, এক আছাড়ে শেষ। তাহলে এর জন্য আমাদের সরকার, ভারত সরকার কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না। মানুষের কোনো দাম নেই এক্ষেত্রে। আমরা সকল জনগণ ঘুমিয়ে আছি। বন্যা হলে তার প্রতিরোধের ব্যবস্থা আছে, আগুন হলে তার প্রতিরোধের ব্যবস্থা আছে, কিন্তু হাতির কাছ থেকে তো রক্ষা করা যাচ্ছে না। এটা হতে পারে না। যদি আমাদের নিজের কোনো প্রযুক্তি না থাকে, তাহলে বিদেশের প্রযুক্তি আমাদের গ্রহণ করতে হবে, মানুষদের বাঁচাতে হবে। মানুষ ক্ষয় হচ্ছে এখানে। কি হচ্ছে? সরকার কেন যে দৃষ্টিপাত করছে না, আমার অবাক লাগে। তবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আরও এরকম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলে অবশ্যই তথ্যগুলো প্রচার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি জনগণের পাশে আছি, প্রয়োজনে পদক্ষেপ নিতে বাধ্য থাকব। জয় হিন্দ, বন্দে মাতরম।